আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম, আলুর ফ্রেঞ্চ ফ্রাই, পটেটো ফ্রেঞ্চ ফ্রাই। আমি একদম সহজভাবে তোমাদের এই ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করে দেখাবো। এই ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু ছোট থেকে বড় সবারই পছন্দ। চায়ের আড্ডাতে কিন্তু একদম ফ্রেঞ্চ ফ্রাই জমে যায় বিকালের আড্ডায়। চলো শুরু করি। আমি কিভাবে করছি তোমরা দেখো। আমি এখানে ২টা আলু নিয়েছি, একদম লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটে নিয়েছি। এক সমান করে আলুগুলা কাটার চেষ্টা করেছি। তোমরাও এক সমান করে আলুগুলা কাটার চেষ্টা করবা। দিয়ে আমি ১৫ মিনিট মতো আমি পানিতে কিন্তু ভিজিয়ে রেখেছি। আলুগুলা কুটে ১৫ মিনিট মতো পানিতে ভিজিয়ে রাখলে তার একটা কষটা কিন্তু বের হয়ে যায়। দিয়ে এবার আমি একটা কড়াইয়ে পানি একদম টকবক করে ফুটছে, এই টাইমে আমি আলুগুলা দিয়ে দিলাম। আলুগুলা দিয়ে এখানে আমি ৩ মিনিট মতো ভাপিয়ে নিব। এখানে খুব সিদ্ধ করে নিব না, কিন্তু ৩ মিনিট মতো ভাপিয়ে নিব। আমি একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি লবণ দিয়েছি আগেই পানিতে। দিয়ে এবার ৩ মিনিট মতো ফুটিয়ে নিব, কিন্তু এটা একদম সিদ্ধ করে গলে ফেলবো না, মানে 70% মতো আমি সিদ্ধ করে নিব। গলেও যাবে না, আবার একবারে সিদ্ধ হয়েও যাবে না, আবার একবারে কাঁচাও থাকবে না। 70% মতো সিদ্ধ করব। ৩ থেকে ৪ মিনিট মতো রাখলেই কিন্তু 70% মতো হয়ে যাবে। এবার আমি তুলে নিচ্ছি একটা ছাঁকনিতে। ছাঁকনিতে তুলে আমি সরাসরি ঠান্ডা পানিতে এটা ভিজিয়ে দেব। সেজন্য আর বেশি কুক না হতে পারে, এই কারণে ঠান্ডা পানিতে ভিজিয়ে দিলাম। আমি একদম সহজভাবে মাত্র ৩টা উপকরণ দিয়ে তোমাদের তৈরি করে দেখাবো। শুধুমাত্র আলু আর লবণ আর তেল, এই ৩টা মাত্র উপকরণ দিয়ে তোমাদের এই ফ্রেঞ্চ ফ্রাইটা আমি তৈরি করে দেখাচ্ছি। এবার আমি টিস্যু পেপারের উপরে রেখে দিলাম। টিস্যুর উপরে রেখে দিলাম, আর আরেকটা টিস্যু দিয়ে এবার ভালোভাবে কিন্তু এটা মুছে নিতে হবে। ঠান্ডা পানি থেকে তুলে নিয়ে আসলাম। নিয়ে এসে এবার ২টা টিস্যু দিয়ে ভালোভাবে পানিটা কিন্তু মুছে ফেলতে হবে। গায়ে কিন্তু পানি রাখা যাবে না, তাহলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা ভালো হবে না। এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। এটা কিন্তু ফ্যানের তলে দিয়েও তোমরা একটু শুকাতে পারো, বা কোনো কাপড়েও দিয়েও শুকাতে পারো, বা টিস্যু পেপার দিয়েও এটা মুছে নিতে পারো পরিষ্কার করে। তাহলে পানিটা শুকে যাবে। ভালোভাবে কিন্তু এটা মুছে নিতে হবে, পানি থাকা যাবে না, না হলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা ভালো হবে না। এবার আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, সাদা তেল। আর আমি আগে প্রথমে ২টা দিলাম, ৩টা দিলাম এই কারণেই, দেখলাম যে তেলের তাপটা ঠিক আছে কিনা। দেওয়ার সাথে সাথে কিন্তু বুদবুদ উঠছে, তার মানে তাপটা ঠিক আছে। এবারে খুব হাই গরম করাও যাবে না, আবার ঠান্ডা করাও যাবে না। একটা মিডিয়াম তাপের তেলটা রাখতে হবে। দিয়ে এবার মিডিয়াম আঁচে এখন ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজে নিতে হবে। বাচ্চারা যখনই খেতে চাইবে, ঝটপট কোনো ঝামেলা ছাড়াই শুধু আলু থাকলেই কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইটা তোমরা তৈরি করে দিতে পারবা। সসের সাথে কিন্তু অনায়াসেই খেয়ে নেবে। সসের সাথেও কিন্তু মজা লাগে, আবার চায়ের সাথেও কিন্তু মজা লাগে এটা। এটা এখন সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। আমি একদমই সহজভাবে তোমাদের দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা। তোমরা এইভাবে একবার ট্রাই করতে পারো। একদম রেস্টুরেন্টের মতোই কিন্তু লাগে, খেতে অনেক মজা লাগে কিন্তু। আর আমি তোমাদের সব টাইমে কিন্তু সহজভাবে রান্না দেখানোর চেষ্টা করি। অত ঝামেলার মাঝে কিন্তু আমি যাই না। আমি একদম সহজ সহজ রান্নাগুলাই কিন্তু তোমাদের মাঝে উপস্থাপন করি। আমার ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম এবার। আমি তুলে এবার একটা টিস্যু পেপারের উপরে রেখে দিলাম। তেলটা যেন, বাড়তি তেলটা যেন চুষে নেয়। তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, আর ছোট্ট একটা কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমি যখনই এরকম নতুন নতুন তোমাদের কাছে ভিডিও নিয়ে হাজির হব, তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায়। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে। আমি তোমাদের একটু খেয়ে দেখাচ্ছি সসের সাথে। এতটাই মজা হয়েছে বন্ধুরা। তোমরা একবার তৈরি করে আমার আমি যে প্রসেসিংয়ে তৈরি করলাম এইভাবে তৈরি করে আমাকে একটা কমেন্ট করে জানাতে পারো যে আসলে কেমন হয়েছিল। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।